হাবড়ার একটা ছবি দেখাই, দোলেও আক্রান্ত পুলিশ। দেখুন, বেআইনি মদ বিক্রি করা হচ্ছিল, আর সেই বেআইনি মদ বিক্রি রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ। হাবড়ার বদর এলাকায় পুলিশি অভিযান, আর সেখানেই মত্ত অবস্থায় পুলিশ কর্মীদের উপর চড়াও, আর সেখানেই আক্রান্ত পুলিশ। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, ঠিক কি হয়েছে এই ঘটনায়? এখনো পর্যন্ত কাউকে কি গ্রেফতার করা হয়েছে? দেখো, এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কারণ তারাই আক্রান্ত পুলিশের উপরে মারধর করেছে এবং মূলত হাবড়া থানার বদর এলাকায় সেখানে অবৈধভাবে এবং বেআইনিভাবে মদ বিক্রি হচ্ছিল, এই খবর পুলিশের কাছে আসে। তারপরে পুলিশ সেখানে হানা দেয়, গিয়ে দেখে যে প্রচুর পরিমাণে মদ সেখানে রয়েছে এবং সেখান থেকে ব্ল্যাকে বিক্রি হচ্ছিল। এবং সেখানে গিয়ে যখন পুলিশ যায়, পুলিশ গিয়ে তাদেরকে ধরতে যায়, তখনই পুলিশের উপর হামলা করে এবং একজন এসআই এবং একজন কনস্টেবলকে বেধড়ক মারধর করে। তারপরে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী সেখানে যায় এবং সেখান থেকে এখনো পর্যন্ত প্রচুর মদ সেখান থেকে যেমন উদ্ধার হয়েছে। এবং এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশের উপর আক্রান্ত পুলিশকে মারধরের ঘটনা এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে। ফলে এই ঘটনার সঙ্গে আরো বেশ কয়েকজন যুক্ত রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিলেন। তার কারণ ইতিমধ্যে বিভিন্ন যে শপগুলো রয়েছে সেখানে কিন্তু আজকের বন্ধ ছিল দুপুরের পর থেকে, কিন্তু সেখানে দেখা যায় যে একটা বেআইনি ভাবে এই হাবড়ার বদর এলাকায় সেখানে এই মদ বিক্রি করা হচ্ছিল, এমনটা অভিযোগ পেয়ে পুলিশ সেখানে যায় এবং সেখানে পুলিশ যাওয়া মাত্রই পুলিশের উপরে হামলা করে। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত এক এসআই এবং এক কনস্টেবল কিন্তু গুরুতর জখম হয়েছেন এবং তাদেরকে বেধড়ক মারধর করা হচ্ছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হচ্ছে, আরো বেশ কয়েকজন এই ঘটনার সঙ্গে রয়েছে, তাদেরকে খোঁজার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করেছে হাবড়ার বদর এলাকা থেকে। তমশ্রী। বেশ জিয়াউল। ব্ল্যাকে মদ বিক্রি করা হতো, তার কারণে পুলিশ আগে হোলির দিন 2-3বার রেড করা হয়েছে, তাও নিয়মিত মদ বিক্রি করা হচ্ছে। পুলিশ বারণ করার পরেও তারা পুলিশের উপর আক্রমণাত্মক হয়, পুলিশের সাথে মারধর করে, তার জন্য তাদের ধরা হয়েছে। স্যারেরা বারণ করেছে এখানে বিক্রি করতে, ঝামেলা না করতে, স্যারের কথা অ্যাভয়েড করে মানে স্যারের উপর অ্যাটাক করে। তো ঠিক নয়, যেহেতু তারা একটা সরকারি প্রশাসনের লোক, তারাই আমাদের রক্ষাকর্তা, তাদের উপরে তো অ্যাটাক করা ঠিক নয়। যেহেতু তাদের জন্য আমরা রাত্রে শান্তিতে ঘুমাতে পারি।